সেই দিনকে তো বাজারে গিয়ে মাথায় হাত, প্রত্যেকটা সবজির দাম অসম্ভব বেশি, তাই ঠিকই করে নিয়েছিলাম কোনো সবজিই নেব না। তবে তার মধ্যে দেখলাম ভেন্ডিটা তুলনামূলক সস্তা, তাই আর না ভেবে বেশ কিছু ভেন্ডি নিয়েছিলাম। তো সেই ভেন্ডি দিয়ে তো আর রোজ রোজ একই রকম রেসিপি বানানো যায় না, তাই একটু অন্যরকম দই ভেন্ডি বানিয়েছিলাম। বিশ্বাস করুন সেই দিন বাড়ির লোক মাছ মাংস কিছুই চায়নি। আপনারাও কি ভেন্ডির এই নতুনত্ব রেসিপিটা জানতে চান? তাহলে দেরি করছেন কেন? এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসুন, নয়তো আবার এর পরে ভালো ভালো রেসিপিগুলো আপনারা মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 700 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো খুব বেশি কাটার ঝামেলা নেই, শুধুমাত্র মাথার অংশটা আর নিচের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দেবেন এইভাবে। এই দই ভেন্ডিতে একটু মাঝারি আকারের এরকম কচি ভেন্ডি নেওয়ার চেষ্টা করবেন। তবে ভেন্ডি কাটার আগে অবশ্যই ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন, যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। কারণ ভেন্ডি কাটার পরে জলে ধুলে ভেন্ডির ভেতরে জল ঢুকে ভেন্ডির লোদলোদে ভাব বা পিচ্ছিল হয়ে যায়, যেটা অনেকেই পছন্দ করেন না। আবার রান্না করার সময়ও অসুবিধা হয়। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার ভেন্ডির ওপরের আর নিচের অংশে এইভাবে ছুরি দিয়ে অল্প অল্প করে চিড়ে দেব। এতে ভেন্ডির ভেতর অবধি ভালো মতো সেদ্ধও হবে আর মশলাও ভেতর পর্যন্ত ঢুকতে পারবে, কারণ মশলা ভেতরে না ঢুকলে আসল টেস্টই আসবে না। এবার আমি রান্নার জন্য দুটো পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন, যাতে তাড়াতাড়ি গলে যায় আর মুখে না পড়ে। আপনারা যারা নিরামিষ খান তারা চাইলে এই দই ভেন্ডিতে পেঁয়াজ নাও দিতে পারেন, তাও খুবই ভালো লাগবে খেতে। একটা গোটা টমেটো একটু মাঝারি আকারের টুকরো করে কেটে নেব। আচ্ছা, অনেকেই আছেন যে টমেটো রান্না করার আগে দানাগুলো ফেলে দেন। এর কারণটা আমার ঠিক জানা নেই। আপনারা যারা জানেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন। চলুন দই ভেন্ডির জন্য একটা মশলা রেডি করি। একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো টক দই, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো বেসন, সামান্য চিনি আর সামান্য লবণ। এবার খুব ভালো করে দইয়ের সাথে এই জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারে বেসন দেওয়ার কারণ হলো গ্রেভি ঘন করতে সাহায্য করবে আর একটা স্মুথ টেক্সচার আসবে। এবার এটা একটু রেস্টে থাক, বাকি রান্না শুরু করি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভেন্ডিগুলো নরম করে ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন। তেলের মধ্যে এবার বেশ কিছুক্ষণ ধরে ভেন্ডিগুলো নাড়তে থাকবো। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আগে ভেন্ডি ভেজে নেওয়ার কি প্রয়োজন, ডাইরেক্ট দইয়ের গ্রেভি বানিয়ে ভেন্ডি দিয়ে দিলেই হয়। কারণ দইয়ের মধ্যে সরাসরি কাঁচা ভেন্ডি দিলে ভেন্ডির লোদলোদ ভাব বেশি হয়, তাই আগে ভেজে নিয়ে পরে দইয়ের সাথে মেশালে সেটা হবে না। এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, সামান্য ধনে গুঁড়ো দেব, সামান্য রোস্টেড জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এখানে খুব বেশি মশলা দিলাম না, কারণ পরে আবার মশলা দিতে হবে। কেবলমাত্র ভেন্ডিগুলোর ভেতরে যাতে ভাজার সময় মশলা ঢুকে যায় সেজন্য অল্প করে মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো মতো এবার কিছুক্ষণ ভেন্ডিগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। তবে হ্যাঁ, সবুজ রংটা যাতে চলে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন রংটা একদম ঠিক আছে। এই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব পরিমাণ মতো গোটা ধনে আর গোটা সাদা জিরে। এগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে গন্ধ ছেড়ে এলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো এবার খুব ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে, যতক্ষণ না একদম নরম হয়ে রং পাল্টে আসে।
জানেন তো পাঞ্জাব বা হরিয়ানায় এই গোটা ধনে খুবই প্রসিদ্ধ। ওদের প্রায় সব রান্নাতেই এই গোটা ধনে পাওয়া যায়। আমি যখন অমৃতসরে গিয়েছিলাম সেই সময় প্রায় প্রতি রান্নাতেই দেখতাম গোটা ধনে মুখে পড়তো। তখন খুব একটা ভালো লাগতো না খেতে, কিন্তু শেষের কদিন বেশ ভালোই লেগেছে। আপনারা না চাইলে গোটা ধনে নাও দিতে পারেন। কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, এবার এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। এগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলা থেকে হালকা তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ কষাতে হবে। আপনারা তো ভালো করেই জানেন, যতবার জল দিয়ে মশলা কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মেশাতে হবে, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর রংটা অনেকটাই পাল্টে এসেছে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই ঢেলে দেব। তবে হ্যাঁ, দেওয়ার আগে দইয়ের মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে দইয়ের স্মুথ টেক্সচারটা একই রকম থাকে। এবার আপনাকে একটাই কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি এই মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে, কারণ এখানে দই দেওয়া হয়েছে আর দই ফাটবে সেটাই স্বাভাবিক। তবে ফাটার পর দইয়ের দানাগুলো যাতে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে বোঝাই না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রেভির ওপর থেকে হালকা তেল ছেড়ে এসেছে, এবার সামান্য চিনি দিয়ে দেবো। যে কোনো সবজি রান্নায় সামান্য একটু মিষ্টি দিয়ে দিলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা তো জিজ্ঞাসা করতে ভুলেই গেছি, আপনারা কারা কারা ভেন্ডি পছন্দ করেন আমার মতো সেটাও কমেন্টে জানাবেন। দেখছেন তো দইয়ের টেক্সচারটা কেমন ক্রিমি হয়েছে। গ্রেভি হালকা শুকিয়ে ওপর থেকে তেল ছেড়ে এসেছে, এবার সামান্য জল দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু পাতলা হয়, নয়তো ভেন্ডি দেওয়ার পরে পুরোটাই টেনে নেবে। গ্রেভি ফুটে এসেছে, এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ নাড়বো না, তাহলে ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে এভাবেই কিছুক্ষণ ফুটতে দেব, যাতে গ্রেভির টেস্টটা ভালো মতো ভেন্ডির মধ্যে ঢুকতে পারে। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে আস্তে আস্তে ফুটতে দিতে হবে, তবেই ভেন্ডির ভেতরে গ্রেভির টেস্ট ভালো মতো ঢুকবে। আর বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে গ্রেভি তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। গ্রেভি শুকিয়ে দেখুন ওপর থেকে তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নেব, যাতে গরম মশলার গন্ধটা ভেন্ডির মধ্যে ছড়িয়ে যায়। সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম দই ভেন্ডি একদম তৈরি পরিবেশনের জন্য। এটা আপনারা বানিয়ে বাচ্চাদের বড়দের প্রত্যেকের টিফিনে দিয়ে দিতে পারেন, কারণ রুটি পরোটা দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে। আবার ডিনারে বা লাঞ্চে ভাতের সাথেও এটা খুবই ভালো লাগবে। শেষ করার আগে একটাই অনুরোধ থাকবে, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।